দারুণ খেতে। আমি বলেছিলাম ক্রিম, এই ক্রিম সে চিজ। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন। অনেক দিন হলো আমি কোনো ভিডিও দিতে পারিনি নয়, দিইনি। আপনারা সবাই জানেন কলকাতার এক দুর্ভাগ্যজনক দুঃখময় ঘটনা, সেই নিয়ে মনটা কদিন ধরে বড় অস্থির হয়ে রয়েছে। দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া সবই রয়েছে, কিন্তু কোথাও যেন শান্তি পাচ্ছি না, কোনো কাজেই যেন মন বসছিল না। বাইরে ঘোরার সময়ও মাথার মধ্যে ওই ঘটনাটি ঘুরছিল। তবে এই নিয়ে আমি কোনো আমার ভিডিওর কন্টেন্ট বানাতে চাই না। তবে একটা কথা বলে রাখি, প্রত্যেকেরই প্রতিবাদ করার ধরন আলাদা, তবে সবাইয়ের মূল লক্ষ্য একই। দেশের মতো এখানেও সবাই অপেক্ষা করে রয়েছে দোষীদের কঠিনতম সাজার জন্য। ঠিক যেভাবে কষ্ট দিয়েছে সেভাবেই যেন কষ্ট ভোগ করে ওরা শাস্তি পায়, এই অপেক্ষায় রইলাম। তো চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর এখন ঘড়িতে প্রায় ওই 8টা-9টার মতো বাজে, আর আমি বানাচ্ছি ইডলি। আজকে আমি বানাচ্ছি তিরঙ্গা কালারের ইডলি। তো দেখতেই পেলেন আমি ইডলির ব্যাটারটার সঙ্গে গাজর গ্রেট করে মিশিয়ে রেখেছি। আর সবুজ রং করার জন্য আমি পালং শাককে আগে থেকে একটুখানি সেদ্ধ করে জল দিয়ে বেটে তারপর ওই ইডলির ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। কোনোদিন আমি আগে বানাইনি, তবে অনেককে বানাতে দেখেছি, তাই ভাবলাম আজকের ব্রেকফাস্টে যখন ইডলি বানাবো তাহলে এরকমভাবে বানালে কেমন লাগে। তবে বানাতে গিয়ে দেখলাম জানেন বেশ কিন্তু সহজ, আর দেখতেও বড় সুন্দর লাগছিল যখন দিচ্ছিলাম। পুরো মনে হচ্ছিল ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার। দেখুন একবার, অনেকে আবার ফুড কালারও ব্যবহার করে, কিন্তু আমি এসব ব্যবহার করি না। আর তাছাড়া আমার ছেলেও খাবে, সেই জন্য আমি হেলদি ভার্জনটাই চুজ করেছি। এখন আমি একটা ওই তিরঙ্গ কালারে ফ্লাওয়ার বানাচ্ছি। এটাও বেশ সোজা। ইন্ডিয়াতে থাকাকালীন অনেক বন্ধুদেরকে আমি এরকম বানাতে দেখেছি, কিন্তু নিজে আমি এই প্রথমবার চেষ্টা করলাম। এই যে অরেঞ্জ কালারের আর সবুজ কালারের ব্যাটারগুলো একটু একটু করে দিয়ে তারপর একটা কাঠির সাহায্যে দাগ কাটলেই একটা ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। তবে এই ফ্লাওয়ারটাও আমার ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। আর এমনিও ইডলি কটা বানিয়েছিলাম, যেমন শুধুই গাজরের, শুধু পালং শাকের, আর এমনি সাদা ইডলি। আমার ইডলি বানানোর পাত্রটি ভরে গেছে। এবার আমি একটি কড়াইতে ফুটন্ত জলের মধ্যে এটিকে দিয়ে স্টিম করতে দিয়ে দেবো। ইডলির পাত্রটি আমাকে একজন আমার বন্ধু গিফট করেছিল ইটালি আসার আগে। এখানে এটা ক্যারি করতে সুবিধে হয়, আর বেশি জায়গাও নেয় না, আর যে কোনো পাত্রে ফিট হয়ে যায়। বেশ সুন্দর, তাই না? যাই হোক, আমি এখন একটি চাটনি বানাচ্ছি, বাদামের চাটনি। বাদামটা একটু রোস্ট করে নিয়েছিলাম, ওর মধ্যে রসুন দিয়ে গ্রাইন্ড করে তারপর কারি পাতা, সর্ষের, লঙ্কার তড়কা দিয়ে দিয়েছি। আরও একটা চাটনি অফ ক্যামেরায় বানিয়ে ফেলেছি, সেটা হলো টমেটো আর পেঁয়াজের চাটনি। আর এই যে আমার ইডলিগুলো একদম রেডি হয়ে গেছে, আর আমি হটপটের মধ্যে রেখে দিচ্ছি। স্টিম করার পরে সবুজ রঙটা একটু হালকা হয়ে গেছে, আর অরেঞ্জ কালারেরটা কিন্তু বেশ গাঢ় হয়ে রয়েছে। বেশ দেখতে লাগছে কিন্তু সবগুলোই। দাঁড়ান, ইডলিগুলো একটু সাজিয়ে নিই। আর আমি 3টি প্লেটে 3 রকমভাবে সাজিয়ে দিচ্ছি ইডলিগুলো। এইসব ঘটনা শোনার পরে আমার সত্যিই মনে হয় আমরা স্বাধীন কিনা। জানি না আমরা কবে স্বাধীন হব, সেই জন্যেই সেভাবে কাউকে এবার উইশও করা হয়নি। প্লেটগুলি সাজানো হয়ে গেছে, এবার আমি খেতে বসে পড়ি। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। আজকে আমরা যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে, নিমন্ত্রণ রয়েছে দুপুরে লাঞ্চে। ওখানে ইন্ডিয়া থেকে আসা আমাদের এক স্পেশাল গেস্টের সঙ্গে দেখা হবে। আর ক্রিবের এই জামাটা দেখুন, এটা আমি 2 বছর আগে ইন্ডিয়া থেকে কিনে এনেছিলাম। এখানে খুব গরম পড়ে, তো সেই জন্যই 2 বছর আগে আনলেও জামাটি এখন ফিট হয়েছে। আমরা মেট্রোতে করে চলে এসেছি একটি সুপার মার্কেটে। আর
বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করেছিলাম। এদের এই জায়গাটা আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন, আমি তো প্রায় এসে থাকি এখানে। তো চলুন, এসে গেছি, ভেতরে যাওয়া যাক। তোমার গিফট দিয়েছি তো, থ্যাংক ইউ বলো। গিফটটা দেখো কি ভেতরে। একদম গাড়ির পোকা। যাকে দেখলেন ইনি হলেন কৌস্তবের মা। এই যে ডিজাইন ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা হলো কাকিমার নিজের হাতে তৈরি করা ফটো ফ্রেম। সুন্দর ডিজাইন করেছে, তাই না? এদের বাড়িতে আমি আরো কিছু কিছু কাকিমার হাতের কাজ দেখলাম। দেখুন, এটা একটি বোতল, কিন্তু এই বোতলের মধ্যে ডিজাইন করা রয়েছে, আবার এই বোতলটার মধ্যে লাইটও জ্বলে। ব্যাটারিটা বোধহয় ডাউন ছিল, সেজন্য চলছিল না। আর দেখুন, কাকিমার বিভিন্ন জায়গায় ডিজাইন করা জিনিসপত্র রয়েছে। তো চলুন রান্নাঘরে যাই একবার, সারণী কি করছে দেখি। এটা হচ্ছে, এটা মা সিঙ্গারার পুর বানিয়েছে, আর আমি সিঙ্গারাটার একটা মডিফাইড ভার্সন বানাচ্ছি প্যাটিজের আকারে। আচ্ছা আচ্ছা, না এটা তো মশলাটা কি আছে? এটা মশলাটা গোবি, ফুলকপি সিঙ্গারার। আচ্ছা, একদম ওকে ওকে। এরকম বাঙালির বাদাম দিয়েছে, আমি তাই বললাম যে কাকিমার যেমন হাতের কাজ সুন্দর, তেমনি কাকিমা মিষ্টি আর মিশুকে একজন মানুষ। আমাদের সঙ্গে কাকিমার আগে থেকে আলাপ হয়ে গিয়েছিল। কাকিমা আরও একবার এসেছিলেন যখন ক্রিপ খুবই ছোট, সে সময় পুজোর সময় এসেছিলেন। ওখানে সারণী বানিয়েছিল ওই সিঙ্গারার পুর দিয়ে প্যাটিস, আর কৌস্তব বানালো আলু কাবলি। ক্রিপ তো খুবই খুশি হয়েছে কাকিমাকে দেখে, কারণ কাকিমা ওর কথাগুলো মন দিয়ে শুনছে, সেই জন্য এদিক ওদিক ছুটে যাচ্ছে। আমাদের সঙ্গে যখন কাকিমার প্রথম আলাপ হয়েছিল তখন ক্রিপ খুবই ছোট ছিল, তো তখন ও কোলে যেতে চাইতো না, আর এখনো নিজে নিজে চাইছে কোলে উঠতে। এদিকে আমাদের আরো এক বন্ধুরা এসে গেছে, আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে। আর আজকে কাকিমা অনেকগুলি পদ রান্না করেছে। কাকিমা খুবই সুন্দর রান্না করেন, আগেও খেয়েছি, তার আরো একবার খাওয়ার সুযোগ হয়ে গেল। এখানে এখন আমরা কাকিমার কাছ থেকে ওই কৌস্তবের ছোটবেলার কথা শুনছিলাম, বেশ মজা লাগছিল। ভ্যালি রেসিডেন্স পারমিট না হলে ট্রাভেল করবে তার জন্য ভিসা নিয়ে নেবো, ভিসাগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে। পোল্যান্ডের এন্ট্রি ভিসা অ্যাপ্লাই করে দেবে ওখানকার ওয়ার্ক কন্ট্রাক্ট দিয়ে। দুজনের এখন গল্প চলছে, আর এখন ক্রিপের খাওয়া দাওয়া চলছে। Who took the rice? খেয়েছে? ওকে মাপবো? আজ ওকে মাপবো। কেন খেয়েছো? তুমি খেয়েছো তো? এটা বাসন্তী, আর এটা পোলাও, পিস পোলাও, আর এটা চিকেন রোস্ট, চাপ, আর এখন আমাদের সবাইয়ের খাওয়া দাওয়া চলছে। কাকিমাও ক্রিপকে খাওয়াতে প্রচুর হেল্প করেছিলেন, আর আমাদেরও এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে থাকলে মনটা অনেক ভালো হয়ে যায়। কুমড়ো শাক বলে হচ্ছে, কুমড়ো শাক শামিম যে বাড়িতে, হ্যাঁ তিন-চার দিন খেয়েছি প্রচুর পরিমাণে, অনেকটা। আবার কিন্তু কুমড়ো হয় বাংলাদেশে, কুমড়ো বিক্রি করে ওদের নিজে করে চাষ করে। থেকে লাভ হয়ে গেছে। আমি বাড়িতে আমাদের আজকে আনবো এই কুমড়ো শাকটা নাই নাকি? আমি জানাই ইয়াসু প্লেটে জুম করলাম, কিছুই খাচ্ছে না সেটা দেখাতে। এ বাবা এরকম বলো না। দেখো পেটে আসলে খাবো না খাবো। হ্যালো,
হ্যালো দুবাই বসে গেছে আমি এই ব্যাটারি হ্যালো হ্যালো এটা কে এলে হাই মোটা সাইডে রেখে দাও যদি খায় শুভ তো খাচ্ছে না এখনো এই যে এটা ওটা খাস না কিন্তু ওটা ওর জন্য করা আরে ও খেতে পারবে না 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 ক্রিপ নেই মাছটা দুর্দান্ত এদিকে তাকাও সবাই এবার ক্রিপ এই ক্রিপ সারাদিন ছবি তুলছে সে চিজ খেতে খেতেই সারণী বলল সবাই মিলে একটা ছবি তুলে নিই। আর এই যে কাকিমার সঙ্গে এতই বন্ধুত্ব হয়ে গেছে তো কাকিমার সঙ্গে শুতে রেডি হয়ে গেছে। মাথার কাছে রইল কাকিমা আর ক্রিপ মিলে গল্প শুরু করেছে আর আমাদের এদিকে আচার খাওয়া চলছে। এটা দারুণ খেতে এটা দারুণ খেতে এই যে এখানে এত কিছু খাওয়ার পরে জিনিসপত্র রয়েছে যেগুলো কিছু কাকিমা এনেছেন, কিছু সারণী অর্ডার করেছে, কিছু ইন্ডিয়ান শপ থেকে আনা হয়েছে। আর খেতে খেতে ছোটবেলার কথা মনে পড়ছে, কারণ ছোটবেলাতে এগুলো প্রচুর খেতাম। আর এটা দেখুন শুকনো করা পান, এটা তো আমি খেতে পারবো না এখন, এই জন্য আমি 2-3টে বাড়িতে নিয়ে এসেছিলাম। এর সাথে সারণীর বাড়ি ছিল কোকোকোলা আর আইসক্রিম দিয়ে একটা ড্রিঙ্ক, যেটা খুবই সুস্বাদু লেগেছিল খেতে। দেখুন কত রকমের আচারের শিশি, হজমি, গলি সবকিছু বেরিয়েছে। এখন ক্রিপ ঘুম থেকে উঠলেই আমরা বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার জন্য। এই যে সবাই আমরা রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। কিছু প্ল্যানিং দিনটাও মোটামুটি ভালোই কাটলো। বিদেশে থাকলে এই বন্ধু বান্ধবের বড় প্রয়োজন হয়ে পড়ে, কেউ না থাকলে বড় একা একা লাগে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ব্লগে। সবাই সাবধানে এবং ভালো থাকবেন।